নমস্কার, রানুজ গ্রিনারিতে আপনাদের স্বাগত। শীত এবং গ্রীষ্মের অতি পরিচিত ফুল গাঁদা। আমরা প্রত্যেকেই চাই আমাদের বাগানে এক দুটি গাঁদা গাছ রাখতে। আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো কিভাবে গাঁদা গাছের ডাল থেকে সহজেই আপনারা বাড়িতে চারা তৈরি করতে পারবেন। এছাড়াও কিভাবে মাটি তৈরি করবেন এবং কিভাবে এই গাছের পরিচর্যা করবেন সেই বিষয়েও আলোচনা করব এই ভিডিওতে। প্রথমে আলোচনা করব মাটি তৈরির বিষয়ে। 50% নর্মাল মাটি, 30% গোবর সার, 20% বালি এবং 1 মুঠো ফসফেট সার ভালো করে মিশিয়ে নিয়ে একটি বস্তার মধ্যে ভরে 15 দিনের জন্য রেখে দেব। এরপর আসি কিভাবে কাটিং থেকে চারা তৈরি করব। প্রথমে একটি কাঁচিকে ভালোভাবে জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করে নেব। একটি সুস্থ সবল গাছের ডালকে কাঁচি দিয়ে কেটে নেব। এরপর ওই কেটে নেওয়া ডালটির গোড়ায় অল্প অ্যালোভেরার রস লাগিয়ে নেব। 15 দিন আগে তৈরি করে রাখা মাটির কিছুটা অংশ একটি ছোট পাত্রে নিয়ে ওই ডালটি তাতে লাগিয়ে দেব। ভালো করে জল দিয়ে মাটিটি ভিজিয়ে নিয়ে 7 দিনের মতো একটি ছায়াযুক্ত স্থানে টবটি রেখে দেব। এই 7 দিনের মধ্যে যদি দেখি মাটি আবারও শুকনো হয়ে গেছে, তাহলে মাঝখানে আরও জল দিয়ে দেব। গাঁদা গাছের শিকড় খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আপনারা যদি দেখেন 7 দিনের মধ্যে শিকড় চলে এসেছে, তবু 10-12 দিন পর্যন্ত অপেক্ষা করতে পারেন। এতে দেখছেন খুব ভালোভাবে শিকড় কিন্তু তৈরি হয়ে গেছে। আগের থেকে তৈরি করা মাটি একটি বড় টবে, অর্থাৎ 5 ইঞ্চি, 8 ইঞ্চি কিংবা 10 ইঞ্চি যে কোনো টবে ওই চারাটি প্রতিস্থাপন করে দেবেন। ভালোভাবে জল দিয়ে স্বল্প ছায়াযুক্ত স্থানে টবটিকে 3-4 দিন রেখে দেবেন। 1 মাসের মধ্যেই কিন্তু গাঁদা গাছের সম্পূর্ণ গ্রোথ চলে আসবে। প্রথমে যদি আপনি ফুল নিতে না চান, গাছটিকে ঝাঁকড়া করতে চান, তাহলে অবশ্যই প্রুনিং করে দেবেন। গাছের যদি কুঁড়ি চলে আসে, তবু কিন্তু প্রুনিং করার কোনো ভয়ের কারণ নেই। গাছটি ঝাঁকড়া হলে আরও বেশি পরিমাণ ফুল পেতে পারেন। এভাবে একটি গাছ থেকে কাটিংয়ের সাহায্যে অনেকগুলি গাছ তৈরি করতে পারেন। সবশেষে যে কথাটি না বললেই নয়, সেটি হচ্ছে গাছের ড্রেনেজ সিস্টেম। ড্রেনেজ সিস্টেম সমস্ত গাছের মতো এই গাছেও সঠিক থাকা প্রয়োজন আছে। এজন্য টবের নিচে হোল আছে কিনা অবশ্যই দেখে নেবেন।